আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আমরা অনুপাত ব্যবহার করে থাকি। অনুপাত একভাবে বুঝতে পারো যে এটা একটা অংশ অংশ হিসেবে ধরে নিতে পারো। যেমন তুমি যদি কোনো একটা জায়গায় মিশ্রণ তৈরি করো বা মনে করো একটা ঘর আছে, ঘরটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে এ অংশ, এটা হচ্ছে বি অংশ। এখন আমরা বলতে পারি কোন অনুপাতে এ পেল আর কোন অনুপাতে বি পেল। তার মানে এখানে যদি ধরি 1, তাহলে অর্ধেক অনুপাত পাইছে এ আর অর্ধেক পাইছে বি। তার মানে একটা অনুপাতিক হারে আমরা ঘরটাকে ভাগ করেছি অর্ধেক অর্ধেক করে। তো দুইটা রাশি যদি ধরি, আমরা দুইটা রাশি যদি এ থাকে, এ আর বি থাকে, এর অনুপাত একই এককে তাদের, আর এটার দুইটার মান যদি দুইটা ধনাত্মক রাশি হয়, দুইটা ধনাত্মক জিনিস হয় বি, তাহলে এই দুইটা অনুপাতকে আমরা লিখতে পারি এ ইস টু বি। এইটা হচ্ছে অনুপাতের চিহ্ন, তার মানে এ আর বি এর অনুপাতের অংশ। আর এটাকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে লেখা যায়। ভগ্নাংশ হিসেবে লিখলে এই অনুপাতকে লিখতে পারি এ উপরে থাকবে, বি নিচে থাকবে। এটাকে আমরা ভাগ আকারে বা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো এইভাবে আমরা অনুপাত নির্ণয় করতে পারি। তো এখান থেকে একটা শতকরাতে প্রকাশ করতে পারি। কোনো সংখ্যা যদি থাকে যে কোনো একটা জিনিসের অনুপাত কত, সেটাকে আমরা যেমন এ ইস টু বি সমান সমান এ বাই বি লিখতে পারি, বা এটাকে লিখতে পারি কে এ বাই কে বি। কে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা যেটা দুইটার মধ্যে থাকবে, শুধু শেষে অংশ এই অংশটুকু আমরা কেটে দিতে পারি, দেখি এ ইকুয়ালস টু বেলে দিই। বা যে কোনো ধ্রুব সংখ্যা দিয়ে আমরা যদি উপরে আর নিচে ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, দুইটার অনুপাত একই অবস্থায় থাকবে। তো এটা একটা অনুপাতের বৈশিষ্ট্য বলতে পারো। তো আমরা অনুপাত সম্পর্কে জানলাম, এখন কিছু এক্সাম্পল দেখি। এ বর্গক্ষেত্রের পরিসীমা পি একক এবং বি বর্গক্ষেত্রের পরিসীমা আর একই একক আছে ধরো, হলে বর্গক্ষেত্রদ্বয়ের কালির অনুপাত নির্ণয় করো। বর্গক্ষেত্রদ্বয়ের কালির অনুপাত নির্ণয় করো। তো এখানে এ বর্গক্ষেত্র যেটা আছে, এ বর্গক্ষেত্র, এটার পরিসীমা দেওয়া আছে পি একক, আর বি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর একক। তো পরিসীমা অর্থ হচ্ছে বর্গক্ষেত্র, তার মানে এটার সবগুলো বাহু সমান। আর পরিসীমা মানে জানি আমরা পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের জন্য 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। বা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তার মানে এ এ এ বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হবে কত? এ বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এর বাহুর দৈর্ঘ্য সমান সমান পি বাই 4, কারণ পি একক হচ্ছে এর পরিসীমা, তার মানে 4 ইন্টু পি ছিল, মানে 4, তাহলে পি যদি একক পরিসীমা হয়, পি বাই 4 হচ্ছে এক একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বি বাহুর দৈর্ঘ্য সমান সমান আর বাই 4। তো আমাদের দুইটার প্রত্যেকটা বাহু পেয়ে গেছে। এখন এ বর্গক্ষেত্রের কলি মানে হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের লেখা হচ্ছে, এটা আরেক নাম হচ্ছে বর্গক্ষেত্রদের কালির যেটা, এর বর্গক্ষেত্রের কালি সমান সমান হচ্ছে বাহু স্কোয়ার মানে হচ্ছে পি ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার। আর বি বর্গক্ষেত্রের কালি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 4
হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে p²/4 p²/16 আর এটা হচ্ছে r²/16। তো এটা হচ্ছে বর্গ একক। অতএব এ বর্গক্ষেত্রের কালি b বর্গক্ষেত্রের কালি সমান সমান হচ্ছে এখন যদি এদের অনুপাত বের করি, তার মানে এ বর্গক্ষেত্র a/b সমান সমান হচ্ছে p²/16 r²/16। এইখান থেকে আমরা 16 কেটে যাবে, এটা আমরা কেটে দিতে পারি অনুপাতের নিচের অংশটুকু, বা এটা কেটে দিতে পারি, তাহলে হচ্ছে p²r²। p²r², এটা হচ্ছে আমাদের অনুপাত বের হয়ে গেল। a/b এর বর্গক্ষেত্রের কালির অনুপাত হচ্ছে p²r²। তো আমরা আরেকটা অঙ্ক দেখি। একটি বর্গক্ষেত্রের একটি বৃত্ত অন্তর্লিখিত করা হলো, বৃত্তক্ষেত্রের কালি ও বর্গক্ষেত্রের কালি শতকরা কত? তো উত্তরটি 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো এইখানে আমাদের যেটা করতে হবে, একটা আমরা চিন্তা করে নেই, একটা বর্গক্ষেত্র তৈরি করি। ধরো এটা একটা বর্গক্ষেত্রের একটা অন্তর্লিখিত বৃত্ত তৈরি করা হয়েছে। তার মানে এমন একটা বৃত্ত তৈরি করা হয়েছে যেটা প্রত্যেকটা বাহুকে টাচ করে যায়, এবং তার মানে হচ্ছে এটা হচ্ছে আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এটা হচ্ছে ব্যাসার্ধ মানে হচ্ছে বাহুর অর্ধেক। এখান থেকে যদি আমরা এর টান দেই, তার মানে এটা হচ্ছে বাহুর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ বৃত্তটির। আর হচ্ছে এটার যেহেতু যে কেন্দ্র হচ্ছে মধ্যবিন্দুতে, তো এখান থেকে বলতে পারি বর্গক্ষেত্রে একটি বৃত্ত অন্তর্লিখিত করা হলো, বৃত্তক্ষেত্রের কালি, ওই বর্গক্ষেত্রের কালি শতকরা কত, এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা বলতে পারি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর যেহেতু ব্যাসার্ধটা হচ্ছে আমাদের অর্ধেক, তার মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস অবশ্যই হবে 2r। তারপরে কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধ, অর্ধেক ব্যাস যদি আর হয়, ব্যাস হবে 2r। তো একটা বাহুর বর্গক্ষেত্রের পরিমাণ হবে, কারণ হচ্ছে দেখো এইখানেও এটা টাচ করছে, এখানে টাচ করছে, তার মানে এই বাহুটা এটা প্যারালাল এবং এটা সমান। তার মানে হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহু সমান সমান 2r হবে, কারণ এই বাহু আর এই বাহু সমান। আমরা ব্যাসার্ধ ফুল ব্যাস যদি নেই, এটা যদি 2r হয়, এই বাহুটাও 2r হবে। তাহলে এখন যদি হয় আমাদের বৃত্তের কালি বা ক্ষেত্রফল সমান সমান হচ্ছে πr², যেটা আমাদের πr²। এটা হচ্ছে বৃত্তের কালি, আর বর্গ ক্ষেত্রের কালি হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে 2r²। তো এটাকে আমরা যদি এখন অনুপাতে নিয়ে আসতে চাই, এটাকে যদি a ধরি, a সমান সমান, আর এটা যদি b ধরি, তার মানে a/b ইকুয়ালস টু πr² ডিভাইড বাই 2r হোল স্কোয়ার ইজ ইকাল টু πr² ডিভাইডেড বাই 4r²। তো r² কেটে যাবে, তার মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই
4, এটাকে যদি শতকরায় প্রকাশ করতে চাই ইন্টু 100 দিতে হবে। 100 তার মানে হচ্ছে এটাকে আমরা নিতে পারি, এখানে পায়ের মান যদি বসায় দেই, পায়ের মান হচ্ছে